মাংসের সাথে শুকনা সিমের বিচির কম্বিনেশনটা আমার কাছে অনেক মজা লাগে, সেটা হোক গরু মাংস কিংবা লাল মুরগির মাংস। তো আজকে আমি গরু মাংস দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি গরু মাংস দিয়ে শুকনা সিমের বিচি দিয়ে রান্না করব। তো এই জন্য আমি প্রথমে সিমের বিচিটারে খোলায় টেলে তারপরে এটার আমি শিল দিয়ে ভালো করে মানে এটার খোসাটা চুড়ে নিচ্ছি, খোসাটা উঠে গেছে। তারপরে এটারে আমি সুন্দর করে ধুয়ে পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ বসাইছি। এক পাশে আমি চুলার মধ্যে গরু মাংস বসাইছি। গরু মাংসের মধ্যে লবণ, হলুদ, মরিচ, এখানে রসুন বাটা দিছি 2 চামচ। তারপরে এখানে আমি জিরা গুঁড়া দিব, জিরা ধনিয়া গুঁড়া দিব 2 টেবিল চামচের মতো। তো এরপরে এখানে আমি এটারে ভালো করে মিশিয়ে তো এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ দিলাম। এখানে আমি আবার এলাচি, তারপরে লং, গোলমরিচ, জয়ত্রী এগুলা আমি একসাথে মানে শিলপাটায় বেটে নিছি, এগুলা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি আদা বাটা দিব 2 চামচ, আর এখানে সরিষা বাটা দিব হচ্ছে 1 চামচ থেকে একটু বেশি। তো এগুলা দিয়ে আমি এগুলা ভালো করে কষিয়ে তারপরে ঢাকা দিয়ে এগুলা রান্না করব, ভালো করে মাংসের ভিতরে এগুলা ঢুকে যাওয়া পর্যন্ত। তো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করব, যাতে করে মাংসের ভিতরেও মশলা, লবণ, মরিচ ঢুকে আর সিমের বিচির ভিতরেও মশলাগুলা ঢুকে। তো আমি ভালো করে কষিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করার পরে আমি এখানে গরম পানি করছি, গরম পানিটা অ্যাড করে দেব। তো গরম পানিটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি অল্প করে পানি দিছি প্রথমে। এটা একটু কষানো হোক, কষানো হলে আমি আবারও জল দিব, জল দিয়ে আমি ভালো করে রান্না করব। তো এভাবে আমি মাংসটা সিমের বিচিটা রান্না করব। রান্না হতে যতক্ষণ সময় লাগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, ফলো করে পাশে থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন।